আপনি যদি মনে করেন যে আসছে না মানুষ, কম আসছেন মানে ভুলে গেছেন, ভোলেনি। আমি একটু আগে বললাম না, প্রতিটি পাড়ায় আপনারা যদি ঘোরেন, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি মানুষ ভয়ে কথা বলতে চাইছে না, এত থ্রেট হচ্ছে। বলছে, ডাইরেক্ট বলছে যে তোমার মেয়ে আছে না, তুমি 1000 টাকা নাও না। 1000 টাকাটা কে কাকে দেয় বলুন তো? কে কাকে দেয়? আমাদের ট্যাক্সের টাকা সেটা ভাতা পায়, সরকারি ভাতা। এটা তো কোনো পলিটিক্যাল পার্টির দান খরচ নয়, সরকারি ভাতা। তাহলে এই জায়গাগুলোয় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ আছে। মানুষ কিন্তু ভেতরে ভেতরে প্রচুর সাপোর্ট আছে এবং বলছেন, কিন্তু সত্যি কথায় বহু জায়গায় থ্রেটটাকে যতক্ষণ না আমরা আরও শক্তিশালী প্ল্যাটফর্মটাকে করতে পারি, আরও জড়ো করে নামতে পারি, ততক্ষণ মানুষ হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে, সেটা আমরা জানি। তাহলে আপনিও জানেন যে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে, মানে প্রশ্নটা থেকেই আমি বুঝলাম যে আপনিও জানেন, প্রতিটি মানুষ জানে। আমরা অপেক্ষা করে আছি কি হয় দেখার জন্য। আমাদের বিচার ব্যবস্থার ওপরে তো আমাদের ভরসা রাখতেই হবে। আমরা খুব সাধারণ মানুষ, আমরা কোনোদিন ভাবিনি এই মঞ্চের ওপরে এসে দাঁড়াবো, বক্তৃতা দেবো। আমরা একেবারেই সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দল নই, আমরা কোনো কিছু নই। আমরা কোনোদিন নিজেরা ভাবিনি। আপনি এখানে মেয়েদের অনেককেই দেখলে বুঝতে পারেন। সুতরাং বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা রাখতে হবে। আমরা দেখতে চাই। আমি কিছুদিন আগে অভয়ার বাড়িতে গিয়েছিলাম রাত্রেবেলা। সেখানে মানে আমি এতদিন না, বহুদিন চেষ্টা করেছি, যাইনি। কি বলবো মা বাবার সামনে দাঁড়িয়ে, এই ভয়ে যাইনি। সত্যি কথাই, অনেকবার চেষ্টা করেও যেতে পারিনি। ঘটনাক্রমে সেদিন গেছি, পৌঁছে গেছিলাম। অভয়ার মা আমার হাত ধরে বলেছেন, দিদি আমরা শেষ দেখব, আপনারা আছেন তো? আমাদেরও শেষ দেখতে হবে। এই জায়গাটা আমরা ছাড়তে পারি না, শেষ আমাদের দেখতেই হবে। আমি অভয় মঞ্চের একজন কর্মী, না ইলোরা দেবনাথ। যারা ভুলাতে চাইছিল, যে অভয়কে যারা ভুলাতে চাইছিল, তারা কি কিছু অংশ সফল হয়েছে? না, মানুষের মনের ভেতরে থেকে সেটা সরাতে পারেনি। মানুষের ভেতরে এই অভয়ের মৃত্যুর আগুন কিন্তু জ্বলছে, এখনও জ্বলছে। সাময়িকভাবে কিছু ইস্যু সামনে আসার ফলে বাংলাদেশ বা অন্য বিষয় কিছুটা হয়তো মানুষ ওর থেকে ভোলেনি। এই আগুন কখনো ভোলার নয়, সেটা এখনও আছে। মনে হচ্ছে 117 দিন পরে সেই প্রথম দিনের আন্দোলন থেকে আজ পর্যন্ত আপনারা রাস্তায় আছেন, কি মনে হচ্ছে বিচারে আসা কতটা? বিচারের আশা তো আমরা করবই, বিচার ব্যবস্থার প্রতি আমাদের এখনও আস্থা আছে। কিন্তু যারা তদন্ত করছে, বিশেষ করে কেন্দ্রীয় সংস্থা যারা তদন্ত করছে, তাদের তদন্তটা কোন দিকে যাচ্ছে অদ্ভুতভাবে আমরা দেখছি। ক্রমশ তদন্তটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। আর বিচার ব্যবস্থার উপর আস্থা থাকলেও যেভাবে বিচারের বিষয়টাকে দিনের পর দিন ডেট নেওয়া হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, তাতে একটা সংশয় হয়। সেটা হচ্ছে এই দুর্নীতির যে মাথা, তারা তো প্রশাসনের মাথায় বসে আছে। একদম শুধু এখানে না, আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্র রাজ্য দুটোই একদম মাথা, প্রশাসনের মাথা যারা চালায়, সরকার যারা চালায়, তার মাথা পর্যন্ত ছড়িয়ে গেছে। তারা চেষ্টা করবে এটাকে, এই বিষয়টাকে একদম যাতে সামনে না আসে। অভয়ের খুনের যারা হচ্ছিল দায়ী, তারা হচ্ছিল প্রমাণ লোপাট করেছে, তারা তো প্রশাসনেরই অংশ, সরকারের অংশ, একদম সরকারি পদে তারা বসে আছে। পুলিশ থেকে শুরু করে তারা বসে আছে, এবং তাদেরকে যদি আমরা এক্সপোজ করতে পারি তাহলে সরকার নড়ে যাবে। তারা তাই চাইছে যে তারা যাতে কখনো এক্সপোজ না হয়, তার জন্য এই বিচার ব্যবস্থাকে তারা হচ্ছিল এমনভাবে করছে যাতে বিচার সঠিকভাবে না পায়। কিন্তু আমরা সাধারণ মানুষ যদি মাঠে ময়দানে থাকি, তাহলে পরে যেমন বিরূপা
নিরপেক্ষ অভিজ্ঞকে তারা ফিরিয়ে নিয়ে এসেছিল। কালকে কিন্তু আমাদের ওই মেডিকেল কাউন্সিলের মিটিং ডেকেছিল, তারা করতে পারেনি, কারণ আমরা চাপ দিয়েছিলাম, কালকে ওখানে বসেছিলাম এবং তারা বলতে বাধ্য হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমরা আবার খতিয়ে দেখবো বলে তারা বলেছে। এই চাপটা সবসময় রাখতে হবে, প্রশাসনের উপর মূল চাপ, সিবিআইয়ের ওপরে চাপ, এই চাপটা আমরা রেখে যাব, সেই যতদিন না পর্যন্ত বিচার পাই সেই চাপ আমরা রেখে যাব। আপনার নামটা? আমার নাম তপন সাহা। করতে গিয়েছিল তারা কোনোদিন সফল হয়নি, সফল হবেও না। আবার যতদিন বিচার যতদিন আমরা পাবো না, রাস্তা আমরা ছাড়বো না। প্লাস আমি 10 তারিখে মিছিলে গেছিলাম, এই আপনার 30 নভেম্বর সোদপুরে ট্রাফিক মোড়ে ওই অপদার্থ মমতা ব্যানার্জি পুলিশ আমাকে মেরেছিল, ভাবছিল আমাদের যারা প্রতিবাদী যুবক তাদের মেরে আক্রমণ করে আমাদের আন্দোলনকে স্থগিত করা যায়নি, করা যায়নি, যাবে না। আর যতদিন আবার বিচার পাবো না আমরা রাস্তা ছাড়বো না, ওই পরিষ্কার বললাম। আর এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এই মুখ্যমন্ত্রী অপদার্থ সরকার আমরা চাই চলে যাক। মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ পছন্দ করে না, সবাই তো তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ধর্ষণকারীদের মুখ্যমন্ত্রী, উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন ছিল, সে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আর জ্যোতি বসু, আর নর্থ মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি। আমার নাম তন্ময় গুহ ঠাকুরতা। এবং দর্শক এবং তারা যারা রয়াল করতে চাইছে তাদের হুঁশিয়ারি দিতে, যে তারা যদি মনে করে যে 118 দিন কেটে গেছে বলে তারা নিশ্চিন্ত না, আমরা তাদের ছাড়বো না। দ্বিতীয়ত, যাদের দায়িত্ব এই সংবিধানের মধ্যে, যাদের দায়িত্ব সেটা পালন করার, প্রকৃত দোষী এবং খুনিদের খুঁজে বের করার, তারা যদি না করতে পারে, আমরা মানুষ রাস্তায় আছি, তাদের খুঁজে বের করব। আমরা আজকে এসেছি সিবিআইকেও এই কথাটা বলতে, যে সিবিআই তুমি যদি তোমার দায়িত্ব পালন না করো, আমরা রাস্তায় বুঝে নেবো তোমাদেরও। এবং এই সামনেই ন্যায়ালয় রয়েছে আজকে, আমরা সেই জন্যই এই জায়গাটা বেছেছি, যে ন্যায়ালয়ের যারা বিচারক আছেন, যারা আইনজীবী আছেন, তারাও আমাদের কথা শুনুন, আমাদের আবেদন যে আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য তারাও তাদের যে দায়িত্ব আছেন তারা পালন করবেন, এই অনুরোধ জানার জন্য আমরা এসেছি। কমনাথ চৌধুরী। অতিক্রান্ত হয়ে গেল আরজি করের যে ঘটনা, তিলোত্তমা অভয়া, বিচার পাওয়া গেল না। কারা দোষী তারা ছাড়া পেয়ে যাচ্ছে। আজকে আমরা খবরে দেখছি অভিজ্ঞে নিরপেক্ষ বিশ্বাস যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা তদন্ত করে বের করা হয়েছিল, কিন্তু পরক্ষণে আজকে 4 মাসের মাথায়, মানে 3 মাসের মাথায় তাকে আবার ওর জায়গায় মুখ্যমন্ত্রী ফিরিয়ে দিলেন। তাহলে আমরা এখানে প্রমাণ করছি, বা সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আমাদের রাজ্যে সত্যিকারে কাদের জায়গা। ধর্ষক, খুনি, সমাজ বিরোধীদের একটা আখড়া প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়েছে। আর তার মাথায় কে বসে রয়েছেন? তিনি রয়েছেন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বারবার চেয়েছি যে এই মন্ত্রীকে আমরা আর চাই না, যিনি গতিতে মাথায় বসে থেকে তার রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে, এত নৃশংসতা, যেখানে তার নিরাপত্তা তার জীবনযাপন করার কথা ছিল, সে ওয়ান ডিউটি অবস্থায় তাকে একে নৃশংসভাবে মরতে হলো, ধর্ষিত হয়ে খুন হতে হলো। আর সেখানে আমাদের মুখ্যমন্ত্রী সিবিআইয়ের কাছে তদন্তভার দিয়ে উনি চুপচাপ বসে আছেন, ওনার কোনো দায় নেই। আর ওনার দায় আছে এই বিচার ব্যবস্থাকে কি করে থমকে দেওয়া যায়, কি করে বন্ধ করা যায়, তার জন্যে উনি ভালো ভালো উকিল দিয়ে 20-22টা উকিল দিয়ে, জনগণের টাকায় উকিল ব্যারিস্টার যারা মাইনে তাদের দিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করেছে। তাই জনগণের কাছে, সারা দেশে, সারা বিশ্বের কাছে, এই সমাজের শান্তিপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের প্রার্থনা যে আপনারা এই সারা পৃথিবীর এই শান্তিপ্রিয় মানুষকে আপনারা বাঁচান, একে অপরের পাশে দাঁড়ান। মেয়েরা নিরাপদে, আমরা দেখতে পাচ্ছি কি ঘটনা ঘটে চলেছে। একটা 7 মাসের বাচ্চাও পথশেষে সেও ধর্ষিত হচ্ছে, তাকেও ধর্ষণ করছে। আর সেখানে একজন মুখ্যমন্ত্রী বলছে আমি জননেত্রী, আমাকে মানুষ, আমার এই রাজ্যে আমার ছাড়া কোনো গাছের পাতাও পড়ে না। তা
তাহলে তার রাতের এই ঘটনা সে বিচার ব্যবস্থা আজও করলো না, বরঞ্চ সেই দর্শক খুনিদের আড়াল করার জন্যে অনেক রকমের পরিকল্পনা গ্রহণ করেছেন, অনেক রকমের পরিকল্পনা গ্রহণ করেছেন। তাই আমরা আগামী দিনে বার্তা দিচ্ছি, আগামী দিনে আমাদের ঘর থেকে বেরিয়ে আজকে আমরা নেমে আমাদের রাজ্যকে বাঁচাই, আমাদের সমাজকে বাঁচাই, আমরা সারা বিশ্বকে বাঁচাই। আর আমরা আগামী প্রজন্মের কথা ভাবি, আমরা তাদেরই বাঁচাই। তার মানে আমার দেশ বাঁচানো, তার মানে আমার রাজ্য বাঁচানো। সে আগামী প্রজন্মের কথা ভেবেই আমাদের পথ চলা। এগুলো ঘটতে দেওয়া যায় না, আমরা মানতে পারি না, সমাজ মানে না। আর মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা কথা বলার আছে যে আপনি বলেন বাংলার মানুষ বাংলার মেয়েকে চায়, কিন্তু উনি কি জানেন যে আজকেও জন্মেছে সে চায় না? এইরকম দুর্নীতিবাজ একটা মুখ্যমন্ত্রী, সমাজবিরোধী গুন্ডা খুনি মুখ্যমন্ত্রী কি একটা যে আজকে জন্মেছে সেও চায় না।